ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত কয়েকদিন হাটবাজারে বন্ধ আছে চাঁদাবাজি। তবে কোথাও কোথাও নতুন সুযোগ সন্ধানীরা চাঁদাবাজির চেষ্টা করছে বলছেন বিক্রেতারা। আগের অবস্থায় ফিরে যাওয়া ঠেকাতে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ ক্রেতা বিক্রেতাদের। এছাড়া বিভিন্ন জেলায় দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে নিয়ে ভোক্তা অধিকারের নজরদারিতে সুফল মিলছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেশের বিভিন্ন হাটবাজার থেকে নিয়মিত চাঁদা তোলা মুখগুলো গত 2 সপ্তাহ ধরে উধাও আছে শিক্ষার্থী ও প্রশাসনের নজরদারি। সব মিলিয়ে বাজার নিয়ে স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। বগুড়ার ব্যবসায়ীরা বলছেন, দোকানপাট ও কাঁচা বাজার থেকে বিভিন্ন সমিতির নামে চাঁদা আদায় বন্ধ হয়েছে। পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন না আসলেও স্বস্তি ফিরেছে সবার মধ্যেই। দ্রব্যমূল্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসছে এবং কাঁচামালের দাম অনেকটা কমে এবং আগে যে চাঁদা বা সিন্ডিকেটের বিভিন্ন ধরনের সমস্যা ছিল এগুলো নাই। আমরা এখন স্বাচ্ছন্দ্যভাবে বাজার করতে পারতেছি। লক্ষ্মীপুর, পাবনা সহ বিভিন্ন জেলাতেও বন্ধ হয়েছে চাঁদাবাজি। পণ্য পরিবহন থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে চাঁদা দিতে না হলে নিত্য পণ্যের দাম ধীরে ধীরে সহনীয় হবে বলছেন ব্যবসায়ীরা। 15 দিন ধরে এই ধরনের কোনো চাঁদাবাজি বা সিএনজি স্টেশন, বাস স্টেশন, রিক্সা স্টেশন কেউ কোথাও কোনো চাঁদাবাজি দিতে হচ্ছে। মাসে মাসে 1000 টাকা দেওয়া লাগতো, না দিলে বিভিন্ন রকমের সিন্ডিকেট করতো। এখন আমরা ইনশাল্লাহ অনেক ভালো আছি। শনিবার গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় চাঁদাবাজির সময় 2 জনকে আটক করে ছাত্র জনতা। কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সুযোগ সন্ধানীরা দোকানপাট, ফুটপাত ও যানবাহন থেকে আবারও চাঁদা আদায়ের চেষ্টা করছে। চাঁদাবাজিটা বন্ধ হলে আমাদের ব্যবসার উপর খুব প্রভাব পড়বে এবং ব্যবসাটা আমরা ভালোভাবে করতে পারবে। বাজার ব্যবস্থাপনা থাক যেন জনগণ নিরাপদে চলতে পারে এবং শান্তিতে কেনাকাটা করে খেতে পারে। চাঁদাবাজি বন্ধে প্রশাসন কঠোর ভূমিকায় না থাকলে আবারও আগের অবস্থা ফিরে আসার শঙ্কা ব্যবসায়ীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, চাঁদাবাজি বন্ধের কতটা সুফল পাচ্ছে সেখানকার এলাকাবাসী এবং এটি আসলে নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কতটা তৎপর রয়েছে? দেখুন, চাঁদাবাজির বিষয়টা যদি বলি, যেমন কিছুক্ষণ আগে কাশিমপুর এলাকার একজন মুরগি ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তারা মূলত সিরাজগঞ্জ থেকে এখানে মুরগি আনেন কিনে, এবং সেই যে গাড়ি প্রতি মুরগি, সেই গাড়িতে আনার সময় তাদেরকে ক্ষেত্রভেদে 10,000 থেকে শুরু করে সর্বনিম্ন 4 থেকে 5,000 টাকা হারে চাঁদা দিতে হতো গাজীপুর পর্যন্ত আসতে। ফলে তাদের যে মুরগির যে দাম, সেটা খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করা ছাড়া আসলে তাদের কোনো উপায় ছিল না। এখন যেটি তারা বলছেন যে এখন এই যে বাড়তি চাঁদা, সেটি তাদের দিতে হচ্ছে না। গত 2 সপ্তাহ ধরে তারা যে মুরগি আনছেন বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, সেক্ষেত্রে তাদের পথে কোথাও পুলিশ বা কোনো সমিতির নামে কাউকে চাঁদা দিতে হয়নি এবং এর যে সুফল সেটি কিন্তু আমরা ভোক্তা পর্যায়ে দেখেছি। এবং গত কয়েকদিন ধরে আমরা মুরগির বাজার যেটি দেখেছি যে এখন ব্রয়লার মুরগি 140 থেকে 150 টাকা 55 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু কাঁচা বাজার, সবজি বাজারগুলোতে আমরা দেখেছি ঘুরে বিভিন্ন সবজির দাম এর মধ্যে কিন্তু কমতে শুরু করছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে চাঁদাবাজ না থাকার কারণে তাদেরকে যে পথের যে বাড়তি সেটি তাদের দিতে হচ্ছে না। ফলে নির্ধারিত দামে একটু সামান্য লাভ করেই তারা বিক্রি করতে পারছেন এবং এতে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। একইভাবে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু কম দামে জিনিসপত্র কিনতে পেরে খুশি এবং তারা বলছেন যে এই যে বাজার ব্যবস্থাপনা, এটি যদি কন্টিনিউ থাকে তাহলে তাদের জন্য ভালো হবে। তারা ক্রেতা সাধারণ স্বাভাবিকভাবে কিনতে পারবেন, এরকম তারা বলছেন। এবং ক্রেতা বিক্রেতা তারা উভয়ই দাবি করছেন যে এখন যে বাজার ব্যবস্থাপনাটি আছে সেটি যেন সরকার নজরদারির মধ্যে রাখে এবং নতুন করে কেউ যেন চাঁদাবাজির সুযোগ না পায়, সেই ব্যাপারে প্রশাসনের তদারকি এবং নজরদারি তারা কামনা করছেন। আর একটি বিষয় যেটি প্রশাসনের বিষয় যদি বলি, যে এখন কিন্তু থানার লেভেলে যারা পুলিশ রয়েছেন তারা থানার যে সংস্কার, বিভিন্ন থানা কেন্দ্রিক যে কাজ সেগুলো করে যাচ্ছেন এবং তারা কয়েকদিন পরে এই মাঠ পর্যায়ে তারা ফিরবেন বলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি এবং প্রশাসনের কঠোর নজরে থাকলে এই যে পরিস্থিতি, এটি স্বাভাবিকভাবে থাকবে বলে এখানকার প্রত্যাশা করছেন। আবুল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।